আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো বাবা তার ছেলেকে যদি কোনো জমি লিখে দেয় তাহলে সেই জমি ফেরত পাবো কিনা সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ধরা যাক কোনো এক ব্যক্তির 5টা ছেলে আছে বা 3টা ছেলে আছে। এই ছেলেগুলোর মধ্যে বাবা কি করেছে, কোনো এক ছেলেকে 10 শতক রাস্তার পজিশন জমি কিন্তু লিখে দিয়েছে একটা ছেলের নামে। ওই ছেলেটার নামে যখন 10 শতক লিখে দিল, তখন পরবর্তী ভাইগুলো যা হোক জেনে নেওয়ার পরে তখন বলছে, বাবা তোমার ছেলেকে তো 10 শতক জমি লিখে দিয়েছো, তো আমাদেরকে লিখে দাও। তখন বলছে, না, আমি লিখে দেবো না জমি, কারণ আমি ছোট ছেলেকে লিখে দিয়েছি, তোমাদেরকে লিখে দেব না। তখন ওই যে ছেলেগুলোকে জমি লিখে দেয়নি তারা কিন্তু একটা পরিকল্পনা ভাবে যে কি করে এই জমিটা আমরা ফিরিয়ে নেব। তখন কেউ হয়তো বলে যে ছোট ভাইকে যখন দিয়েছে তোমরাও জমিটা পাবা, তো কি করতে হবে, এটাকে বাতিল করতে হবে। কিভাবে বাতিল করব? দেখো, কোনো বাবা যদি কোনো ছেলে বা মেয়েকে স্বেচ্ছায় সুস্থ মাইন্ডে, সুস্থ শরীরে, ফ্রেশ মানসিক অবস্থায় তার নিজস্ব জমি যে কাউকে লিখে দিতে পারে, তাতে কোনো ব্যক্তি বাধা দিতে পারে না, বা যে ব্যক্তিকে জমি লিখে দিবে সে ব্যক্তির দলিল বাতিল হবে না। তাই আমরা সতর্ক থাকব যাতে কোনো বাবা কোনো সন্তানকে যাদের জমি লিখে না দেয়, কারণ তার সবটাই ছেলে। এক ছেলেকে লিখে দেবে আর বাকি ছেলেগুলো পাবে না, এটা হয় না। তাই দয়া করে প্রত্যেক বাবাকে বলবো, যাদের জমি কোনো ছেলে মেয়েকে যাদের লিখে না দেয়, আর যদিও লিখে দেয় তাহলে সমান অংশে সমানভাবে যাদের প্রত্যেক ছেলে মেয়েকে লিখে দেয়। এটাই অনুরোধ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই ভিডিওটি দেখে সতর্ক হয়। এবং যদি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই দুনিয়াতেই যদি জমি লিখে দেয় বা সম্পত্তি লিখে দেয়, তাহলে আখেরাতে কি জবাব দেবে? নিজ হাতে এ তো জাহান। কোনো সন্তানকে মেরে বা কোনো সম্পত্তির অংশীদারকে মেরে কোনো এক ছেলে বা মেয়েকে জমি লিখে দিয়ে সেটা তো কোনো লাভ দেখতে পাচ্ছে না। সে নিজেও জাহান্নামী এবং অপরকেও অশান্তিতে রেখে গেল। এই কাজটা না করাই ভালো।